হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো এই যে এখন দুপুরবেলা 1টার মতো বাজে। তো রুমে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আবার যেতে হবে। তো এখনও আসিনি, তার জন্য একটু ওয়েট করছি। তো লাঞ্চ সেরে স্কুলে যাব, গিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে স্কুল থেকে আসতে আসতে মানে যখন একটু আগেই তখন ফ্লিপকার্টে গ্রসারিজ অর্ডার করেছিলাম, ওটাও পার্সেল চলে এসেছে। তো আনতে গেছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। এখানে তো কারেন্ট নেই, তোমাদেরকে অনেকদিন ধরেই বলেছিলাম। এবার ক্যাশ অন ডেলিভারি যেহেতু ছিল অনলাইনে, মানে এখানে এমন একটা সমস্যা, জিওতে না কারেন্ট না থাকলে নেটওয়ার্কের খুবই সমস্যা। এতটাই সমস্যা মানে আমি পেমেন্ট করতে পারছি না। আর ও ওপরে ক্লাস নিচ্ছিল, রাখতেও পারছিলাম না, মানে কল করেছি কিন্তু নেটওয়ার্কের এমন সমস্যা, কলও যাচ্ছে না। তারপরে নিচে গেছিলাম, নিচে অ্যাকাউন্ট যে মিস ছিল ওনার কাছ থেকে আর কি 1004 টাকার বিল ছিল, তো উনিই দিয়েছে। তো এখন এই যে যাচ্ছি, 4 টাকা কি আর করবো, দিতে পারবো না। তো একটা চিপস নিয়েছি আর তার সাথে এই যে টাকা আছে, তো যাই ওটাকে দিয়ে দিই। মানে এখানে সত্যি কথা বলতে কি কারেন্টের জন্য খুবই প্রবলেম, সব কিছুই আর কি কেমন যেন আর কি হয়ে যায়। মানে তাই ভাবছি যে অনলাইনে পেমেন্টটুকুও করতে পারলাম না কারেন্টের জন্য। ওই যে স্কুল তো শেষ 1টার সময়, খেয়ে দিয়ে লাঞ্চ করে যাচ্ছি টিউশনের জন্য, তারপরে একেবারে চলে আসবো। টিউশনটা স্কুলেই হয়। তো এই যে এটা আমার টিউশন রুম, এখানে টিউশন পড়াই। তো এই যে এখন বিকাল 5টার মতো বাজে, স্কুল থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি স্নান ধান করে। তো এখন একটু চা বসাবো। আর দেখি চা বসাতে বসাতে তখন বলেছিলাম যে মালপত্র অনেক কিছু এসছে, তো দেখা যাক কী কী এসছে, দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এই যে এইদিকে চা বসিয়ে দিয়েছি, এবার দেখি গ্রসারিজগুলো খুলে দেখি। তো এই যে দেখো এত বড় একটা ব্যাগ, মানে প্রচুর বড়, কিন্তু এটা তুলতে পারছি না একলা। এই যে এবার দেখি এক এক করে ভিতরে কি কি আছে, নো আইডিয়া। তো এই যে ভেতরে অনেকগুলো এরকম কাগজ দিয়েছে, হয়তো মালপত্র যাতে খারাপ না হয় তার জন্য। এই যে প্রথমে দেখি এই যে টারমারিক এসছে, গরম মশলা এসছে, আর এই যে দেখো উজালাটা এসছে। আমি ভাবিনি মানে এত বড় উজালাটা আসবে। এটা নর্মালি কত দাম দেখি তো, যথেষ্ট অনেকটা কমে পেয়েছি। এখানে তো দাম লেখা নেই, জানি না। তো যত সম্ভব কত 50 না 52 টাকা নিয়েছিল, মানে বেশ ভালো হয়েছে। আর এই যে সার্ফ, তার সাথে আর কি আছে এই যে, আচ্ছা এই চিনিটা মানে কেনাকাটাতে চিনিটা ফ্রি ছিল, চিনিটা আমি কিনিনি। এই যে চিলি পাউডার, টাটার। আর কি আছে, এই যে একটা কাস্টার্ড পাউডার নিয়েছি, এর আগে তোমাদেরকে বলছিলাম যে ক্ষীরটি বানাতে গেলে লাগে, সেটি খুঁজে পাইনি। এটা খুবই কম, কত নিয়েছে 22 না কত টাকা নিয়েছে, একদমই কম নিয়েছি। তার সাথে আছে এই যে গুড়, যেটা গুড়টা শেষ হয়ে গেছিল, যাই দেখলাম চাটা করে আসছে। তো গুড়টা এবার দুটো নিয়েছি, কারণ গুড়টা বেশি লাগে। যে জিরা পাউডার, এই যে মিট মশলা, আর এই যে এটা অনেকটা নিয়েছি। এই যে বাদাম, এটা একটু ভাজা করে খাই সবসময়, খুবই ভালো লাগে শুকনো তাওয়াতে ভেজে, মানে খুবই পছন্দের আমার। এই যে বললাম না গুড় দুটো ছিল। আর ও আচ্ছা, এখানে আছে দুধ নিয়েছিলাম, কারণ দুধ তো প্রচুর লাগে। 10 প্যাকেট দুধ নিয়েছিলাম, কিন্তু দেখছি দুধগুলো সব দুটো প্যাকেট করে দিয়েছে। আমি জানি না কেন এটা করেছে এরা। এই যে দুটো করে দিয়েছে, টোটাল 5টা প্যাকেট হবে। এই যে 5টা প্যাকেট কমপ্লিট, এগুলোই ছিল। 50 টাকা করে নিচ্ছে। তো এই যে অ্যাটলিস্ট এটিএম খুলেছে, তাও যে কতক্ষণ হবে সেটা নিয়েও ডাউট আছে। দেখো মাত্র 100 কটা 20টা নোট নিয়েছে মাত্র। খুব কষ্ট করে কাজ করছে এটিএমটা আর কি। তো এই যে আমরা একটু বিকালবেলা বাইরে গেছিলাম, এটিএম থেকে সোজা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটা তো তোমরা দেখতেই পেলে। এটা অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট রেকমেন্ড করেছিল, যেখানে নাকি ভালো খাবার পাওয়া যায়, তো সেই জন্য চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা আছে বলো। এই যে ঢোকার সঙ্গেই প্রথমে একটা জুসের স্টল দেখেছিলাম, যদিও গরমে
ওটাই মানে সব থেকে ভালো ছিল। আর পুরো হোটেলটা এসি ছিল, মানে নিচে নন এসি, উপরে এসি, তো আমরা উপরে এসেছিলাম। তো গরমে তো এসে খুবই ভালো। তো অর্ডার করেছিলাম বিরিয়ানি আর চিলি চিকেন। তো বিরিয়ানিটা বেশ সুন্দরই ছিল, কোয়ান্টিটি যদিও আমাদের ওখানকার মতো না, একটু কম ছিল আর কি, মানে 1 প্লেট বিরিয়ানি দুজনের জন্য একটু কমই, কিন্তু আমাদের ওখানে হলে পুরো ঠিকঠাক হয়ে যায়। আর চিলি চিকেনটার কোয়ান্টিটিটা ঠিকই ছিল, পিসগুলো যথেষ্ট ভালো ছিল। এটা গ্রেভি চিলি চিকেন ছিল, যেটা অনেকটাই গ্রেভি ছিল। আর বলতে পারো নর্থ ইস্টেই প্রথমবার আমাদের কলকাতার মতো বিরিয়ানি খেলাম, কারণ নর্থ ইস্টে তেমন কোনো বিরিয়ানি পাওয়া যায় না, সবই মোটামুটি ওই পোলাওয়ের মতো করে বানায়। কিন্তু বিরিয়ানিটা সত্যি খুব টেস্ট ছিল, যেটা খেয়ে মানে খুবই স্যাটিসফ্যাকশন লাগলো।